বয়কট সফল হবে। সফল না হলে শেখ হাসিনা কেন বলে যে যারা বয়কট করছে তাদের ওয়াইফদের শাড়িগুলি পোড়াক আগে। কারণ এটা এফেক্ট হচ্ছে। কারণ তুমি বলতো না এই কথাটা। শেখ হাসিনা যা ইচ্ছা শাড়ি দিয়ে দিবে। সব দিয়ে দিয়েছে। বলেছে নিজেই। ভারতকে যা দিয়েছি কোনদিন বলতে পারবে না। কেন ভাই? একতরফা কেন? ভারত আমাদেরকে কি দিয়েছে বলেন? বলেন কি দিয়েছে? আপনি আমাকে বলে যেতে হবে আজকে আমাদের কোথায় কিসে ভারত আমাদেরকে একটা জিনিস বানিয়ে দিয়ে গেছে নিজের টাকায়। বাংলাদেশের মানুষ যতটুকু না বিএনপি জামাতের সমর্থক তার চেয়ে বেশি আওয়ামী লীগের বিরোধী। সেটার জন্যই তো আজকে বয়কট আন্দোলন বলছেন আপনারা, আমরা এটা বয়কটই বলি, এটা আন্দোলন না। এটা একটা অ্যাওয়ারনেস, সামাজিক অ্যাওয়ারনেস। আমরা নিকট অতীতে যদি অন্য কিছু বয়কট না দেখতাম তাহলে আমরা আলোচনাটা আমরা বেশি করতে পারতাম না। আমাদের উদাহরণ দিতে পারতাম না। নিকট অতীতে ৪-৫ মাসের ভিতরে আমরা দেখলাম, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি, এখানে ২ জনেই আমার সাথে আরো ২ জন আছেন বিদেশে থাকেন। তারা কিন্তু দেখেছি বয়কট কাকে বলে, কত প্রকার ও কি একটা উদাহরণ দিয়ে বিশ্বের মুসলিম সমাজ এবং যারা ইসরায়েলের আগ্রাসনের বিরোধী, অনেক অমুসলিমও, অনেক খ্রিস্টানও এতে সমর্থন দিয়েছে এবং করছে। যেহেতু এদেশে খ্রিস্টান বেশি, আমি কানাডায় থাকি। এই যে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস সহ বড়, বড় কোম্পানিগুলো যেগুলো হার্শি চকলেট-টকলেট, তারা যে বয়কটের কবলে পড়ে কি নাস্তানাবুদ অবস্থায় ম্যাকডোনাল্ডস এর $২৪ বিলিয়ন লস হয়েছে। এই শুধু ম্যাকডোনাল্ডস এর খাদ্যদ্রব্য বিভিন্ন জিনিস আমরা কেনা বন্ধ করে দিয়েছি। প্রতিবাদ স্বরূপ। এটা নীরব প্রতিবাদ। এটা আপনার কাছে মনে হবে এটা কোন ব্যাপার না। কিন্তু যেই কোম্পানি যাচ্ছে বাস, তারা জানে এটা ব্যাপার। স্টারবাকস সাংবাদিক সম্মেলন করে বলেছে $১৩ বিলিয়ন আমাদের লস হয়েছে। আমরা আর ইসরায়েলকে সাপোর্ট দেব না। আর হামাসকেও আমরা টাকা পয়সা দেব। প্যালেস্টাইনদেরকেও সাপোর্ট দেব। সাংবাদিক সম্মেলনের এগুলি রফিক ভাই খুব ভালো এগুলো কালেক্ট করে। উনি খুব জ্ঞানী মানুষ। উনি বসে এগুলা উনি ভালো জানে। এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তাদের কি পরিমাণ পতন হয়েছে দরের, এগুলি কিন্তু হয়। এই যে বয়কট, আজকে সালাউদ্দিন ভাই বলে গেলেন বয়কট উনি জীবনেও শোনেননি ওনার জীবনে। ওনার পেয়ারের ভারতের যিনি জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনিই তো বয়কট আন্দোলন শুরু করেছেন ভারত উপমহাদেশে। বয়কট ব্রিটিশ খেদাও। চরকা দিয়ে নিজে উনি কাপড় বানিয়েছেন, মানুষকে দেখিয়েছেন যে আমি আমার কাপড় বানিয়ে পরবো, তাও ব্রিটিশের সস্তা কাপড় পরবো না। তখন তো ব্রিটেন থেকে কাপড় আসতো। ভারতে কোনো কাপড় শিল্প ছিল না। সেটা কি কাজ হয়নি? ২০-২৫ বছর পরে কি ভারত এখান থেকে চলে যেতে বাধ্য হয়নি? যদিও যুদ্ধ হয়নি। কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে। মানুষের সীমাহীন ঘৃণা, মানুষের বয়কট, এটাতে কিন্তু আস্তে আস্তে মানুষের একটা ট্রেন্ড সৃষ্টি হয়। যারা এখানে অকুপাই করে বা যারা এখানে প্রবলেম সৃষ্টি করে, তারা কিন্তু বুঝতে পারে যে আমাদেরকে মানুষ পছন্দ করে না। আজকে বাংলাদেশে কি হয়েছে? আজকে এই বয়কটটা তো আপনারা সফল করে দিচ্ছেন। রফিক ভাই, সালাউদ্দিন ভাই, শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, যে যেখানে পারছেন যারাই বলছেন বয়কট কি সফল হবে? ইন্ডিয়ার থেকে না আনলে কি আমরা বাঁচতে পারবো? তারা আমাদেরকে সহায়তা করছেন। আমাদেরকে পয়সা খরচ করে বিজ্ঞাপন দিতে হচ্ছে না। আপনারা যখনই বলেন, আওয়ামী লীগ যদি এসে বলে ভাই আপনারা সবাই এখন থেকে এইটা করেন, এটা খুব ভালো কাজ। মানুষ বলবে আওয়ামী লীগ বলেছে ভালো কাজ, আমরা করবই না। আওয়ামী লীগের কোন কথা, কোন কিছু আপনাদের মতো যারা আওয়ামী লীগ নেতা আছেন, আওয়ামী লীগের বোনাফাইড যারা আছেন কর্মী, কিছু কর্মী তো আওয়ামী লীগ আছে, থাকবে। তারা ছাড়া সাধারণ মানুষ কি সবাই বিএনপি করে, জামাত করে? আপনার মনে হয়? বাংলাদেশের মানুষ যতটুকু না বিএনপি জামাতের সমর্থক তার চেয়ে বেশি আওয়ামী লীগের বিরোধী। সেটার জন্যই তো আজকে এই বয়কট সফল হবে। সফল না হলে শেখ হাসিনা কেন বলে যে যারা বয়কট করছে তাদের ওয়াইফদের শাড়িগুলি পোড়াক আগে। কারণ এটা এফেক্ট হচ্ছে। কারণ তুমি বলতো না এই কথাটা। পাত্তাই দিত না। কোন ব্যাপার না। আমার মতো এক পাগল ছাগল চিল্লালে কি আসে যায়? কে শোনে? কিন্তু মানুষ শুনছে। আমি কানাডার কথা বলি আপনাকে। আমি ২০ টা দোকান খুঁজে আমি এই পাঞ্জাবিটা কিনেছি। ২০ টা দোকান খুঁজে। মেড ইন পাকিস্তান। আপনি বলেছেন না যে পাকিস্তানের চর? আপনারা তো আমাদেরকে পাকিস্তানের কাপড় পরলেও চর বলবেন, না পরলেও চর বলবেন। আমি যদি মুখের মধ্যে লিখে দিই বা গায়ের মধ্যে লিখে রাখি আমি আই লাভ ইন্ডিয়া, বলবেন যে এখন আপনি বাঁচার জন্য এগুলো বলছেন। সো লেটস ফেস দ্য ফ্যাক্ট। আমি বাংলাদেশি পাঞ্জাবি খুঁজেছি, পাইনি।
যেগুলা পেয়েছি খুব পাতলা এবং আমি একদম শরীর দেখা যায়। ভালো পাঞ্জাবি এখানে আনে না। দোকানে গিয়ে প্রশ্ন করেছি, ভাই আপনাদের কাছে পাঞ্জাবি আছে বাংলাদেশি? নাই। ভাই আমার ইন্ডিয়া থেকে বোম্বে থেকে আমরা স্পেশাল অর্ডারে মাল এনেছি। মালিক কিন্তু বাংলাদেশি আপনাদের মতো। সত্যি সত্যি বলছি, একেবারে 100% আওয়ামী লীগের নেতা, বড় দোকান, পয়সার অভাব নাই। আমরা যে বলেছি ভাই আপনাদের কাছে পাকিস্তানি পাঞ্জাবি আছে? না একটা দুটো আছে দেখতে পারেন। বলে চলে গেছি আরেক জায়গায়। ঘুরতে এই পাঞ্জাবিটা আমি কিনেছি এবং এটা মেড ইন পাকিস্তান সিল্কের পাঞ্জাবি। এক ভদ্রলোক বলেছে এটা তসরের পাঞ্জাবি না কি জানি আমি চিনি না। মেড ইন পাকিস্তান আমি লেবেল খুলে আপনাকে দেখাতে পারবো। কেন কিনেছি পাকিস্তান? কারণ ইন্ডিয়ারটা কিনবো না। আমি পাকিস্তানের কিনলে অসুবিধা কি? জাপান যদি আমেরিকার বেস্ট ফ্রেন্ড হতে পারে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেখানে মারুফ ভাই লক্ষ আপনার লক্ষ খুইলা লোক মারা দেখাতে গেছে। হবে না। আমরা আপনি ইন্টারাপ্ট করেন না, ইন্টারাপ্ট করেন না ভাই। আমি ইন্টারাপ্ট করে আপনার না। আপনার আমি ভিতর কাটলেও আমরা দেখতে পাবো ভিতরে কলিজার মধ্যে লেখা আছে মেড ইন পাকিস্তান। আছে তো, দেখাতে হবে না। রবি ভাই স্বীকার করলেন না, আমি স্বীকার করছি, আছে, লেখা আছে তো। আমার বাপ মার 14 গোষ্ঠী পাকিস্তানে জন্ম হয়েছে, আমিও পাকিস্তানে জন্ম হয়েছি, আছে তো। আমরা তো চাই, পাকিস্তান পছন্দ করি তো। আমি স্বীকার করছি তো আপনার কাছে, অবশ্যই ভেরি পছন্দ গুড, করি। ভেরি গুড। আপনারা যদি ভারতের পছন্দ করে ভারতকে আজকে কাপড় চোপড় খুলে দিতে পারেন, দরজা খুলে দিতে পারেন, আমরা কেন পাকিস্তান পছন্দ করতে পারবো না? এটা আমার ব্যক্তিগত অধিকার। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, জাপান যদি আজকে আমেরিকার বেস্ট ফ্রেন্ড হতে পারে, আমি জাপানে গিয়েছি বহুবার, আমি খুব পছন্দ করি জাপানিদের এইসব কার্যকলাপ, তাদের জিনিস আমি দেখতে চাই, জানতে চাই। আমি বেড়াতে গিয়েছি বেশ কয়েকবার, 6-7 বার। আমি দেখেছি এখানে কেউ আমেরিকার এগেইনস্টে কথা বলে না। আমেরিকান ফ্ল্যাগ ছেলেপেলেরা গাড়িতে লাগিয়ে ঘুরছে, ইয়াং জেনারেশন। কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভুলে গেছে? ওদের কি চেতনা নাই? সেই ওদের সেই যুদ্ধের চেতনা কই গেল? 2 লক্ষ লোক যে 3 লক্ষ লোক যে মিনিটের মধ্যে মারা গেল হিরোশিমা নাগাসাকিতে, এই যে বোমটা আমেরিকা ফেললো, কোথায় গেল ইতিহাস? ওরা বুঝে না? ওরা বোঝে, কিন্তু পরবর্তীতে বিশ্বযুদ্ধের পরে ওরা ভুল বুঝতে পেরেছে যে যুদ্ধ ভালো জিনিস না। আমেরিকা করেছে, কি হয়েছে? আমরা আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখবো, আমেরিকার সমকক্ষ হবো। এমনকি তাদেরকে ক্রস করে তারা চলে গেছে এখন শিল্পে। তারা আমেরিকার টেকনোলজি নিয়ে গাড়ি বানিয়ে তারা পৃথিবীর বেস্ট গাড়ি এখন তারা বানায়। সো লেটস ফলো দ্যাট। সময়ের বিবর্তনে এই যে আপনারা বলেন আমাদের ঋণ, এই ঋণ কোনোদিন শোধ হবে না। শেখ হাসিনা যা ইচ্ছা সায় দিয়ে দিবে, সব দিয়ে দিয়েছে, বলেছে নিজেই। ভারতকে যা দিয়েছি কোনোদিন বলতে পারবে না। কেন ভাই? একতরফা কেন? ভারত আমাদেরকে কি দিয়েছে বলেন? বলেন কি দিয়েছে? আপনি আমাকে বলে যেতে হবে আজকে আমাদের কোথায় কিসে ভারত আমাদেরকে একটা জিনিস বানিয়ে দিয়ে গেছে নিজের টাকায়। উল্টা তো আমাদের যুদ্ধের পরে পাকিস্তানের সেনাবাহিনীর অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক, গোলা বারুদ, আলপিন পর্যন্ত নিয়ে গেছে। সেই যশোরের ঘটনা, যশোর খুলনার সেই বাথরুমের টয়লেটের কমোড পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে, তখন মেজর জলিল বাধা দেন। উনি তখন ওখানকার সেক্টর কমান্ডার, ওনাকে তখন বরখাস্ত করা হয় এবং ওনাকে একমাত্র সেক্টর কমান্ডার যাকে বীরত্ব সূচক কোন আপনার উপাধি দেওয়া হয়নি, কারণ উনি ওই সময় প্রোটেস্ট করেছিলেন। আমাদের তো আজকে মেজর জলিলের মতো লোক দরকার। আমরা তো বলছি না ভাই, আপনারা পাকিস্তানের কথা কেন বলেন? পাকিস্তান আমাদের থেকে 1200 মাইল দূরে, তার কথা কেন বলেন? আমার বাসার সাথে বর্ডার যেটা ইন্ডিয়ার কথা বলেন না কেন?